খুবই আনন্দিত যে আজকে এখানে আসতে পেরে, এবং আমার কাছে মনে হচ্ছে না আসলে আমি খুব মিস করতাম। টাঙ্গাইল আসলে ব্যতিক্রম, টাঙ্গাইল ব্যতিক্রম। তার কারণ হচ্ছে আমি টাঙ্গাইলে 3 বার এসেছি এই নিয়ে। আমার মনে হয় আমি কোনো জেলায় এখন পর্যন্ত 3 বার যাইনি। এবং আরেকটা ব্যতিক্রম হচ্ছে আমি এই প্রথম কোনো উপজেলায় আসলাম, সেটা হচ্ছে মধুপুর। তো সুন্দর আয়োজন, আমাদের উদ্যোক্তাদের অনেক স্টল আমি দেখলাম, অনেক উদ্যোক্তার গল্প শুনলাম, যেটা আমার অত্যন্ত প্রিয়। আমি খুব মনোযোগ দিয়ে উদ্যোক্তাদের গল্প শুনি, কারণ এটাই আমার সফলতা। আমি যত কাজ করছি, যত পরিশ্রম করছি, সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, সারা পৃথিবীতে যাচ্ছি, বিভিন্ন দেশে আমাদের প্রবাসীদের কাছে দিন রাত আপনাদের জন্য পরিশ্রম করছি, রাত জেগে জেগে আপনাদের সাথে মিট আপে যুক্ত হচ্ছি। তার একটাই কারণ, আপনাদের গল্প তৈরি করে, যার কারণে এটার নাম হচ্ছে নিজের বলার মতো গল্প, মানে আপনার গল্প। আরেকটা জিনিস আজকে আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে যত উদ্যোক্তাদের আমি দেখলাম, তার মধ্যে নারী উদ্যোক্তাদের প্রাধান্য খুব বেশি। তো এটা একটা অসাধারণ ব্যাপার। নারীদের জন্য একটা হাত তালি। আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা আসলে, আমাকে একদিন একটা মেয়ে বললো, আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। একদিন একটা মেয়ে আমাকে বললো, স্যার আমি তো আমার নামটা ভুলে গিয়েছি, আপনি আমার নামটা মনে করে দিয়েছেন। এখন আমার নাম ধরে মানুষ আমাকে ডাকে, কারণ আমার একটা গল্প তৈরি হয়েছে, আগে সেই নামে কেউ ডাকে। এই যে ছোট ছোট ঘটনাগুলো আজকে এই ফাউন্ডেশনের মাধ্যমে 10,000, 20,000, 50,000, 1 লাখ, লাখ টাকা, 2 লাখ, 5 লাখ টাকা কেউ কেউ সেল করছে। এবং এরকম উদ্যোক্তাও আমাদের ফাউন্ডেশনে আমরা তৈরি করেছি, যারা মাসে কোটি টাকা। তো এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। এবং এই ফাউন্ডেশন চুপচাপ বাংলাদেশে একটা অসাধারণ কাজ করে যাচ্ছে, যেটা এই পর্যন্ত গত 54 বছর, 53 বছর বাংলাদেশে আর কেউ করে না। সেটা হচ্ছে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ। আমরা মাত্র কয়েকদিন আগে 25শতম দিন পালন করলাম, সারা বাংলাদেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী। তার কারণ একটাই, সেটা হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা জানেন আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কারও পেয়েছি, যে ধারাবাহিকভাবে বিনামূল্যে এরকম প্রশিক্ষণ, ধারাবাহিকভাবে বিনামূল্যে এরকম প্রশিক্ষণ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে এর আগে আর কেউ দেয়, সেটা ওয়ার্ল্ড থেকে স্বীকৃত। তো আমরা আর মাত্র কয়েকদিন পরে 1 জানুয়ারি আমরা 7 বছর শেষ করে 8 বছরে পড়তে যাচ্ছি। এটা একটা ধারাবাহিক কাজ আমাদের। আমরা চেষ্টা করেছি নারীদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের বেকার তরুণ তরুণীদের, আমাদের বয়স্ক, আজকে আমি এখানে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ উদ্যোক্তাকে দেখলাম, দেখেন ওনারাও কিন্তু এগিয়ে এসছে। স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু ঝামেলাটা যেটা হয়, স্বপ্ন বাস্তবায়নটা কিভাবে করতে হয় এটা কেউ বলে দেয়। সবাই স্বপ্ন দেখাতে চায়, স্বপ্ন দেখা, কিন্তু ধরে ধরে এই ফাউন্ডেশন তৈরির একটা অন্যতম প্রধান উদ্দেশ্য, আমি এরকম আগে বিভিন্ন মঞ্চে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমি কথা বলতাম এই ফাউন্ডেশন তৈরি করার। আমি দেখলাম সবাই স্বপ্ন দেখাচ্ছে, কেউ বলে দেয় না স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হবে। সেই দায়িত্বটা আমি নিয়েছি। আমি আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে স্বপ্নটা বাস্তবায়ন করা শিখিয়ে দিচ্ছি। আগে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ বা ষষ্ঠ, সপ্তম ব্যাচ পর্যন্ত আমাদের 90টা সেশন ছিল। এখন 28তম ব্যাচে আমি আপনাদের জন্য 3 ধাপে প্রায় 250টা সেশন তৈরি করেছি, এবং 250টা ভিডিও, মানে 500টা কন্টেন্ট। তারপর তো আরো অনেক ধরনের কন্টেন্ট আছে। এই কাজটা আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ করে করে গত 7 বছরে
আমরা 28তম ব্যাচে পৌঁছেছি। 28 নম্বর ব্যাচ চলছে। গত 7 বছরে প্রায় 164 জনকে নিয়ে শুরু করা প্রথম ব্যাচের এই ফাউন্ডেশনের আমাদের এখন শিক্ষার্থীর সংখ্যা 17 লাখ। 17 লাখ ছেলে মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে পেরেছি। এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। এই সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, আমি সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই, কারণ আমি দেখলাম যে আমি এই কাজটার কারণে আপনাদের উপকার হচ্ছে। আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা সাহস পাচ্ছেন, আপনারা শুরু করতে পারছেন, আপনারা লেগে থাকা শিখছেন এবং প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয়। এখানে হয়তো সবাই উদ্যোক্তা হবে না, চাকরি করবে বা অন্য কিছু করবে, ব্যবসা করবে, কিন্তু কোনো না কোনো আমাদের এই যে 250টা কন্টেন্ট, কোনো না কোনো কথা, কোনো না কোনো শব্দ আপনাদের কিন্তু কাজে লাগবে। আজকে এখানে এসে অনেকে বলে গেলেন যে কিছু কিছু কথা, আমি তো এত কথা এত বাক্য আপনাদের জন্য লিখেছি, সেটা হিসাব করলে 2000-এর উপরে হবে, কিন্তু কোনো কোনো শব্দ আপনাদেরকে কিন্তু আকর্ষণ করছে, যেটা ওই শব্দটাই যথেষ্ট আপনারা এগিয়ে যাওয়ার জন্য। কেউ আমাদের স্লোগানটাকে ধরে নিয়েছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। কেউ চাকরি করব না, চাকরি দেব। কেউ বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ। কেউ বলছেন যে আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস, সেই জন্য রিপিট কাস্টমার তৈরি করতে হবে। এরকম ভাবে হাজারো স্লোগান, শত শত স্লোগান আমি আপনাদের জন্য তৈরি করেছি। মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। এই যে বিষয়গুলো আপনাদেরকে ভলেন্টিয়ারিং করতে উদ্বুদ্ধ করেছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ আমি ছোটবেলা থেকে ভলেন্টিয়ারিং করি, এখনো আমি ভলেন্টিয়ারিং করছি আপনাদের জন্য। এই কাজটাই আমার ভলেন্টিয়ারিং। এই কাজের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে, আপনাদের মাঝে সারা জীবন বেঁচে থাকতে চাই এবং আমার স্বপ্ন আমি 1 কোটি মানুষকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চাই। সেটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আরেকটা কথা বলবো, সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু খুবই রিমোট এলাকায় চলে এসেছি। আমার মনে হয় সন্ধ্যার আগে আমাদের শেষ করা উচিত। সেটা হচ্ছে আমরা যারা প্রত্যেকটা মানুষ, আমাদের মধ্যে দুটো পৃথিবী আছে, মনে রাখবেন এটা, দুটো পৃথিবী। একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড, বাইরের পৃথিবী, আর একটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড, ভেতরের পৃথিবী। প্রত্যেকটা মানুষের দুটো পৃথিবী আছে। বাইরের পৃথিবীটা কি? বাইরের পৃথিবীটা হচ্ছে আপনি আমাকে কি বলবেন, সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আরেকটা হচ্ছে প্রকৃতি, ঝড় হবে, বন্যা হবে, করোনা হবে, জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা বাইরের। আরেকজন কি করবে, আপনাকে হিংসা করবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে বাজে কথা বলবে, সেটা আপনার নিয়ন্ত্রণে নাই, এটা বাইরের পৃথিবী। কিন্তু আপনার নিয়ন্ত্রণে কি আছে? আপনার নিয়ন্ত্রণে আছে আপনার মন, আপনার থট প্রসেস। এই থট প্রসেসের মধ্যে কি আছে? এই থট প্রসেসের মধ্যে আছে চিন্তা। এই থট প্রসেসের মধ্যে আছে অনুভূতি, ফিলিংস। এই থট প্রসেসের মধ্যে আছে অভিপ্রায়, ইন্টেনশন, মানে আমি কি করতে চাই। এবং এই থট প্রসেসের মধ্যে আছে মেমোরি, স্মৃতি। এখন আমরা তো সবাই গুগল চিনি, তাই না? আপনার এখানে যে একটা গুগল আছে জানেন, এখানে কিন্তু একটা গুগল আছে, প্রত্যেকের মাথার মধ্যে একটা কিন্তু গুগল আছে। আপনি যখন কাউকে কোনো রিপ্লাই করেন বা কিছু বলেন বা রিয়াক্ট করেন বা আচরণ করেন, সেইটা এখানে প্রসেস হয়। কিভাবে প্রসেস হয়? গুগল করে। কি গুগল করে? আপনার বেড়ে ওঠা, আপনার পারিবারিক শিক্ষা, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা, আপনি কাদের সাথে মেলামেশা করেন, আপনার পজিটিভ নাকি নেগেটিভ মানুষ, আপনার অভিজ্ঞতা, আপনার পরিবার, বাবা মা, পুত্র সন্তান, স্ত্রী, ভাই বোন, তাদের সাথে আপনার আচরণ, এই সব কিছু সে চট করে সেকেন্ডের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে গুগল করে।
সেই অনুযায়ী সে রিপ্লাই দেয়, যার কারণে আপনার পজিটিভ এবং নেগেটিভ রিপ্লাই দেয়। আমি বলেছি না যে আপনি জবাব দিবেন কোনো কথা মুখে না, কাজে কাজে, মুখে কোনো জবাব দেওয়ার দরকার নেই। বিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে, তার থেকে এগিয়ে গিয়ে জবাব দেন। এর থেকে বড় প্রতিশোধ আমরা হতে পারি। আপনি কারো প্রতিশোধ দিতে চান, কাউকে ছোট করতে চান, তার থেকে বড় হয়ে যান, তাকে বুক দিয়ে অপমান করুন। তো আমরা ভুল প্রতিশোধ নেই। এই যে আমাদের সামাজিক অস্থিরতা, এটার মূল কারণ কি জানেন? আমরা আমাদের ইনার ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে চাই। আমরা কি বলবো, কি বলবো না, কি শুনবো, কি শুনবো না, কি রিয়াক্ট করব, কি রিয়াক্ট করবো না, এই সিদ্ধান্তগুলো আমরা প্রসেস করতে পারি। অথবা আমাদের মেমোরিতে অনেক জার ফাইল আছে। আচ্ছা, আমরা সবাই তো আমাদের বাসাটা পরিষ্কার করি, হ্যাঁ? প্রতিদিন বাসায় ঝাড়ু দেই না আমরা? প্রতিদিন এরকম মিস আছে যে কোনোদিন দেই না? না, বিশেষ করে মেয়েরা নিশ্চয়ই দেয়। কেন দেয়? ঘরের ময়লা পরিষ্কার করার জন্য। তাহলে আপনার এই ব্রেনের মধ্যে ময়লাগুলো কেন রাখেছেন? পরিষ্কার করে। খারাপ জিনিস মনে রাখার দরকার নেই, ভালো ভালো জিনিস মনে রাখেন। এখানে যত ভালো ভালো জিনিস ইনপুট দিতে পারবেন, আউটপুটটা তত বেটার হবে, তত পরিচ্ছন্ন হবে, তত সুন্দর হবে, তত পজিটিভ হবে এবং তত বিনয়ী হবে, তাই না? একটা ভালো অনুভূতি, একটা ভালো কাজ করার অভিপ্রায় তৈরি করে। আর একটা ভালো অভিপ্রায় একটা সুন্দর সুখময় স্মৃতি তৈরি করে। আপনার মেমোরিতে কত স্মৃতি আছে। আমরা এরকম বলি না যে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এরকম খুব বলি না? এই শব্দটাই রং। আপনার সাথে কিভাবে খারাপ ব্যবহার করে? খারাপ কথাটা তো তার মুখ থেকে বের হচ্ছে, আপনার সাথে কিভাবে হচ্ছে? এটা তার সমস্যা, তার বেড়ে ওঠা, তার পারিবারিক শিক্ষা, তার দেখার সীমাবদ্ধতা, এটা আপনার সমস্যা। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করার মতো ক্ষমতা ও শক্তি কারো নাই। আমরা নিজের টেনে আনি, ময়লাটা আমরা টেনে আনি। আমরা এরকম বলি না যে আজকে আমার দিনটা খারাপ করে দিয়েছে, এরকম বলি না। কারো কি সাধ্য আছে আপনার দিন খারাপ করে? আমরা নিজেরা এগুলো বলি, আমরা নিজেরা এগুলা মানে ভিতরে নিয়ে দিনটাকে খারাপ করি। একটা ছোট উদাহরণ দিই, আপনার এই গল্পটা অনেক শুনেছেন। এরকম হয় না যে সকালবেলা বাবা অফিসে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে রেডি হয়ে টেবিলে আসলো, পাশে বাচ্চা কাছে, মা স্ত্রী পাশে আছে। তাড়াহুড়া করতে গিয়ে বাচ্চা কি করলো, রেডি হবে বাচ্চা স্কুলে যাবে, ব্যাগ ট্যাগ রেডি, স্কুলের ড্রেস রেডি। বাচ্চা হাতে লেগে তাড়াহুড়ো করতে গিয়ে আস্তা পড়ে, চা পরে বাবার সুটে চা পড়ে। এখন বাবা কি করলো, প্রচন্ড রেগে বাচ্চার উপরে, দেখে চলতে পারো না, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সুট করলো। তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার কথা, দেরি হয়ে গেছে, সেই জন্য বাচ্চাকে নিয়ে স্কুলে গেল না। বাচ্চাকে একটা হাত দিতে পারলো না, একটা মাপ দিতে পারলো না, বাচ্চা মন খারাপ করে চলে গেল, অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখে ব্রিফকেস খুলে ফেলে আসছে, কারণ তারপরে আসছে পিয়ন অফিসার সবাইকে ধমক দিচ্ছে, কারণ ওই যে দিন খারাপ কে করছে, আমি করছি। আচ্ছা, এটার উল্টা পাল্টা কি হইতে পারতো? আমি তোর যে টেবিলে বসলো, বাচ্চা চার কাপটা ফেলে দিল, আমরা কি করতে পারতাম? বাচ্চার পিঠে একটু হাত রেখে বলতে চোখে পাবো নাকি। তারপর বাচ্চারা নিয়ে স্কুলে গেলাম, ব্যাগও নিয়ে গেলাম, দিনটা কত সুন্দর, তাই না? তো আপনি নিজে নষ্ট করছেন আপনার দিন, কেউ নষ্ট করছে না। তো এই গল্পটা অনেক পুরনো, বাট এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কিভাবে রিয়াক্ট করবো, খুবই গুরুত্বপূর্ণ। রিয়াকশনটা আপনার ভেতর, আপনার মেজাজ, আপনার দিন কেউ খারাপ করতে পারবে না যদি আপনি নিজে সেটা গ্রহণ না করেন, সেটা খারাপ না করেন। প্রত্যেকটা ঘটনার একটা পজিটিভ দিক বের করা যায়। আমাকে জিজ্ঞেস করুন, আমি উত্তর দিই। প্রতিটা ঘটনার একটা পজিটিভ রেজাল্ট আছে, শুধু আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আমি কি বলেছি, কোন একটা জিনিস জবাব দেওয়ার আগে 30 সেকেন্ড সময় নিতে বলেছি না?
যে কাউকে রিয়াক্ট করার আগে 30 সেকেন্ড সময় নেন। 1 2 3 4 5 করে 30 সেকেন্ড সময় নেন। তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা হবে যে আপনার জবাবটা বদলে যাবে। যতটা ক্ষিপ্ত গতিতে আপনি জবাবটা দিতে চাচ্ছিলেন, আপনারা জবাবটা সেই ক্ষিপ্ত গতি হবে না, কিছুটা মোলায়েম হবে, অথবা আপনার জবাব দিতে ইচ্ছে তাহলে এটা বেটার। সো নিজেকে সুন্দর রাখার জন্য নিজের এই ব্রেইনটাকে, এখানে যত মেমোরি আছে, সেখানে জান যত ফাইল আছে অস্পষ্ট, আমার ক্যামেরাতে এই যে আজকে সারাদিন ছবি করছেন, দেখবেন কিছু ছবি এদিকে কাটা ওইদিকে কাটা, কিছু ঝাপসা ডিলিট করে ফেলি না? ফেলি, সবাই করি এটা না? এই তুমি কেমন আছো? হ্যাঁ? সবাই করি তাই না? কেন ভালো ছবিগুলো রাখি? আপনার মেমোরিতে কেন খারাপ ছবিগুলো রাখি? মেমোরিতে কেন আপনি খারাপ স্মৃতিগুলো রাখি? আপনি ভালো 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 কাজ করার, ভালো ভালো স্বপ্ন দেখার, ভালো ভালো কিছু করার একটা চেষ্টা করে। আর মেলামেশা বলা হয়, আপনি হচ্ছেন, আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদের একবারে, মানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদের সাথে চলাফেরা করেন, কাদের সাথে ওঠা বসা করেন, কাদের সাথে গল্প করেন, কাদের সাথে টেলিফোনে কথা বলেন, কাদের সাথে আড্ডা দেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সার্কেল আপনি যদি উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে। বড় বড় উদ্যোক্তাদের জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি পড়তে হবে, সেখান থেকে আপনার স্বপ্ন তৈরি হবে, সেখান থেকে আপনার সাহস তৈরি হয়, লেখাপড়া, প্রশিক্ষণ, অভিজ্ঞতা। এই সাহসটা যখন আপনার তৈরি হবে, তখন আপনি সাঁতার কাটা শিখবেন, আপনার জন্য কোনো কাজই আর সমস্যা হবে। তো মেলামেশাটা, যেই সব মেলামেশা আপনাকে নেশাগ্রস্ত করবে, নেগেটিভ হতে সাহায্য করবে, তাদের সাথে মেলামেশা করে না। তারা জীবনে আপনাকে কিছু দিতে পারবে না, যে আপনার লাইফে স্মাইল তৈরি করতে পারবে না, আপনার মুখে হাসি তৈরি করতে পারবে না, তার সাথে মেলামেশা করে কি লাভ? বরং তাদের সাথে মেলামেশা করেন যারা আপনার মুখে স্মাইল তৈরি করতে পারে, আপনাকে কেয়ার করবে, আপনাকে স্বপ্ন দেখাবে। আই ডোন্ট স্টপ। থ্যাংক ইউ ভেরি মাচ।